ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আদিমান সমস্যার সমাধান। আমরা আজকে এই ধরনের আমি দুইটা অঙ্ক দেব, অর্থাৎ তিনটা প্রাইম বিশিষ্ট। তাহলে প্রথমে এটা করার আগে আমরা কিছু সূত্র জেনে নিই। 1 নম্বর সূত্র হচ্ছে, যদি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি এর গুণ থাকে এফ অফ টি, যদি এ আকারে থাকে, আমরা যে সূত্র বসাবো -1 টু দি পাওয়ার n derivatives n time derivatives ds f of t। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, যদি আমাদের তিনটা প্রাইম দেওয়া থাকে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে। এখানে আমি সহজে করার জন্য যেটা করি, এখানে যদি ক্যাপিটাল লেটার দেওয়া থাকে তাহলে প্রথমটা হবে আমাদের স্মল লেটারের, বাকিগুলা হবে, বাকি কয়টা হবে এখানে তিনটা। এখানে প্রাইম কয়টা? তিনটা, তাহলে এফ হবে 4টা। এফ হবে কয়টা? 4টা। অর্থাৎ এখানে যদি দুইটা দেওয়া থাকে এফ, এখানে যদি প্রাইম যদি দুইটা দেওয়া থাকে তাহলে এফ হবে 3টা। এখানে যদি প্রাইম যদি একটা দেওয়া থাকে তাহলে দুইটা হবে এফ। এখানে এফ এর পরিবর্তে যে কোনো চলক দিতে পারে, এক্স দিতে পারে, ওয়াই দিতে পারে। তাহলে এখানে এফ এর উপর প্রাইম কয়টা? 3টা। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মে এফ হবে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। আমি একটু দূরে দূরে করে দিয়ে দিলাম। এরপর কাজ হবে আমাদের ব্র্যাকেটগুলা পূর্ণ করা। ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিব? প্রথমটা এস দিব, বাকিগুলা 0 দিব। এরপর কাজ হবে এই প্রাইমগুলা আমাদের দেওয়া। তাহলে এখানে প্রাইম 3 নম্বর পদ থেকে আমরা দিয়ে শুরু করব। প্রাইম আমরা 3 নম্বর পদ থেকে দিতে শুরু করব। 1 2 3 নম্বর, 1টা 2টা আর নাই, সেজন্য আমরা দিব না। এরপর কাজ হবে আমাদের চিহ্নগুলো আমাদের দিয়ে দেওয়া। প্রথমটা পজিটিভ, বাকিগুলো আমাদের নেগেটিভ। চোখ বন্ধ করে। এরপর কাজ হচ্ছে আমাদের এস দেওয়া। কি দেওয়া? এস দেওয়া। তাহলে এখানে আমরা কয়টা প্রাইম? 3টা। এস কিউব, এস স্কোয়ার, এস টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। তাহলে এখন যদি আমাদের দুইটা দেওয়া থাকে এফ ডাবল প্রাইম, তাহলে 1 নম্বর কাজ কি? এখানে প্রাইম 2টা, সেজন্য এফ হবে কয়টা? এফ হবে 3টা। 1টা 2টা 3টা। প্রথম কাজ কি? এরপর কাজ ব্র্যাকেট ক্লোজ করা। প্রথমটা এস, বাকিগুলা 0। তারপর প্রাইম কত নাম্বার পদ থেকে দেবো? প্রাইম দেওয়া 3 নম্বর পদ থেকে, 3 নম্বর পদ দিলাম। তারপর 4 নম্বর কাজ কি? আমাদের প্লাস মাইনাস দেওয়া। তাহলে প্রথমটা প্লাস হবে, বাকিগুলো আমাদের মাইনাস হবে। এরপরে কাজ হচ্ছে কি? আমাদের এস দেওয়া। কি দেওয়া? এস দেওয়া। এখানে প্রাইম কয়টা? 2টা। তাহলে এস স্কোয়ার দ্বারা শুরু করবো। এস স্কোয়ার এস টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের যদি একটা দেওয়া থাকে তাহলে একইভাবে এখানে এফ হবে কয়টা? 2টা। তাহলে প্রথমটা স্মল লেটারের, বাকিগুলা ক্যাপিটাল লেটারের। তাহলে এরপর কাজ ব্র্যাকেট ক্লোজ করা, এস দেওয়া, তারপর বাকিগুলো 0 দেওয়া। এরপর কাজ প্রাইমগুলো দেওয়া। 1 নম্বর পদ, 2 নম্বর পদ। আমরা বলছিলাম প্রাইম কত নম্বর পদ থেকে দিব? 3 নম্বর পদ থেকে। এখানে যেহেতু 3 নম্বর পদ নেই, সেই জন্য এখানে প্রাইম দেওয়ার প্রয়োজন নেই। তারপর কাজ এস দেওয়া, প্রথমটা প্লাস, তারপরটা বাকিগুলো নেগেটিভ। এখানে কয়টা? 1টা, তাহলে 1, এস টু দি পাওয়ার 0। এরপর এফ অফ টি, তাহলে এখানে হবে কি? এফ অফ এস। শেষ। কাজ হচ্ছে আমাদের এই পর্যন্তই। আর এখানে যে সূত্রগুলো আছে, আরো কিছু সূত্র আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at is equal to 1 divided by s minus a. ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at is equal to, এর পরিবর্তে আমরা কি দিব? -a দিব। তাহলে এটা হয়ে যাবে s plus a। তখন আমরা এটার সমাধান করতে পারি। তাহলে সলিউশনটা যদি আমরা দেখি, সলিউশন
আমরা উভয় পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। 1 নম্বর কাজ কি, আমার 3টে প্রাইম আছে, তাহলে এখানে y হবে কয়টা, 4টা। এখানে প্রথমটা কি, এখানে দেওয়া আছে ক্যাপিটাল লেটারের, তাহলে প্রথমটা হবে আমাদের স্মল লেটারের, বাকি 3টে ক্যাপিটাল লেটারের। তাহলে দিয়ে দিলাম একটা, প্রথমটা ক্যাপিটাল স্মল লেটারের, বাকিগুলো ক্যাপিটাল লেটারের দিয়ে দিলাম। একটু দূরে দূরে করে আমরা লিখব। তারপর এরপরের কাজ ব্র্যাকেটগুলো ক্লোজ করা, এস দেওয়া, বাকিগুলো শূন্য বসায় দেওয়া। 3 নম্বর কাজ প্রাইম দেওয়া দাও, 3 নম্বর পর থেকে প্রাইম দিব, 1টা 2টা। এরপর কাজ প্লাস মাইনাস, প্রথমটা প্লাস বাকিগুলা মাইনাস, প্রথমটা প্লাস বাকিগুলা মাইনাস। এরপর এস দেওয়া, এখানে প্রাইম কয়টা, 3টা, এস কিউব, এস স্কোয়ার, এস টু দি পাওয়ার 0। তারপর -3, এখানে কয়টা প্রাইম, 2টা প্রাইম, তাহলে y হবে কয়টা, 3টা, 1টা 2টা 3টা। এরপর কাজ ব্র্যাকেট ক্লোজ করা, প্রথমটা এস দেবো, বাকিগুলো শূন্য বসা দিব। এরপর কাজ প্লাস মাইনাস দেবো, প্রথমটা প্লাস বাকিগুলো মাইনাস। এরপর কাজ এখানে প্রাইম কয়টা, 2টা, এস দেবো, তাহলে এস স্কোয়ার, এস টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, সেটা লেখার প্রয়োজন নেই। তারপর +3, এখানে প্রাইম কয়টা, 1টা, তাহলে y হবে কয়টা, 2টা, প্রথমটা স্মল লেটার, বাকিগুলা ক্যাপিটাল লেটার। এখানে যেহেতু কি আছে, স্মল লেটার আছে, এখানে ক্যাপিটাল লেটার আছে। এখানে যদি স্মল লেটার দেওয়া থাকতো তাহলে প্রথমটা আমরা ক্যাপিটাল লেটার, বাকিগুলা স্মল লেটার দিতাম। এরপর কাজ ব্র্যাকেট ক্লোজ করা, প্রথমটা এস, বাকিগুলা শূন্য। এরপর কাজ প্লাস মাইনাস ঠিক করা, প্রথমটা প্লাস বাকিগুলো মাইনাস। এখানে প্রাইম কয়টা আছে, 1টা, তাহলে এস টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 0, অর্থাৎ প্রাইম যতটা থাকবে এস এর ঘাত তত থেকে শুরু হবে। এখানে প্রাইম ছিল কয়টা, 3টা, এস এর ঘাত 3 থেকে শুরু। এখানে প্রাইম ছিল 2টা, এস এর ঘাত 2 থেকে শুরু। এখানে প্রাইম 1, 1টা, তাহলে এস এর ঘাত 1 থেকে শুরু। এখানে প্রাইম নেই, তাহলে এখানে এসও হবে না, তাহলে y অফ এস, অর্থাৎ এটার আগে এস হবে না। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্র। এখানে এটা n এর মান আমরা বসাই, আমরা যদি বসাই -1 টু দি পাওয়ার n স্কয়ার, n টাইমস ডেরিভেটিভ ddS, তাহলে n এর মান এখানে কত, 2, d স্কয়ার ডিভাইড বাই ds স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ t, তারপর এটি হচ্ছে আমাদের f অফ t। দেন আমরা বলতে পারি এখানে e টু দি পাওয়ার t। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, s কিউব y অফ s, এখান থেকে মানগুলো বসাই, y 0 তে 1, y প্রাইম 0 তে 0, y ডাবল প্রাইমে -2। আমরা মানগুলো বসাই, y 0 তে 0, তাহলে s স্কয়ার ইন্টু 0 মাইনাস y 0 তে 1, y প্রাইম 0 তে 0, s ইন্টু 0 মাইনাস y ডাবল প্রাইমে -2 মাইনাস, এটা আমরা ভেঙে দিব 3 s স্কয়ার y অফ s মাইনাস মাইনাস প্লাস 3 s y 0 তে 1, তাহলে 1 দিলাম, তারপর মাইনাস মাইনাস প্লাস y 0 তে, এখানে প্রাইম হবে y প্রাইম 0 তে 0 প্লাস 3s y অফ s মাইনাস প্লাস মাইনাস মাইনাস y 0 তে 1, এরপর মাইনাস y অফ s ইজ ইকুয়াল টু, আমরা জানি -1 স্কয়ার, এটা 1। এরপর এটাকে আমরা লিখতে পারি ddS, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার t, অর্থাৎ এখানে এর মান কত, 1, তাহলে এটা হয়ে যাবে s মাইনাস 1। এটাকে আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, একবার ডিফারেন্সিয়েশন, এখানে এটা এবার লিখলাম -1
ডিফারেন্সের সময় পাওয়ার সামনে চলে আসে -1 s - 1 পাওয়ার 1 বৃদ্ধি 1 কমে যাবে -1 এটা তাহলে -2 তারপর এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব -2টা আমরা সামনে নিয়ে আসলাম s - 2 n - 1 তাহলে আগে ছিল কত -2 এখন 1 কমবে তাহলে -1 তাহলে 2/s³। অতএব আমরা যদি এখানে ক্যালকুলেশন করি s³ yfs s² এখানে +4 minus 3s² yfs plus 3s এখানে 0 plus 3s yfs minus 3 minus yfs তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 divided by s minus 1 whole cube। এখান থেকে আমরা yfs এর পদগুলো আমরা একসাথে করব ys এর পদগুলো একসাথে করলাম বাকি পদগুলো আমরা পক্ষান্তর করলাম এখানে আমরা a cube minus 3a square b বলতে 1 plus 3ab square b 1 square minus 1 তাহলে এটাকে আমরা s minus 1 whole cube yfs এই সূত্র আকারে আমরা লিখতে পারি s square minus 3s plus 1 plus 2 into 2 divided by s minus 1 whole cube। এই পদটা আমরা একটু ক্যালকুলেশন করব s square minus 3s plus 1 এটাকে আমরা যদি একটা সূত্র আকারে আনতে চাই 2s plus 1 আমাদেরকে আজকে আর কি আছে মাইনাস s আছে একটা +1 দিলাম একটা -1 দিলাম s square s minus 1 whole square -1 যদি এখান থেকে কমন নিই s minus 1 minus 1 তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এবং এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি yfs is equal to তাহলে এটার সাথে এটা পরিবর্তে আমরা কোনটা লিখতে পারি এটা লিখতে পারি s minus 1 whole square minus s minus 1 minus 1 divided by s minus 1 whole cube plus 2 divided by এটার সাথে এটা গুণ হলে এটা হয়ে যাবে কি s minus 1 to the power 6 এখন এটাকে আমরা ব্যঙ্গে লিখতে চাই যদি ব্যঙ্গে লিখি yfs আমরা যদি ব্যঙ্গে লিখি s minus 1 whole cube s minus 1 whole square minus s minus 1 whole cube minus 1 divided by s minus 1 whole cube plus 2 divided by s minus 1 to the power 6 এখন আমরা একটা সূত্র জানি inverse Laplace transform L inverse 1 is equal to 1 divided by s minus a to the power n যদি আমাদের থাকে তাহলে তার সূত্র হচ্ছে t to the power n minus 1 divided by n minus 1 factorial e to the power at এটা হচ্ছে আমাদের সূত্র এটাকে ভেঙে আমরা এটা লিখলাম দেন আমরা উভয় পাশে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিলাম বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নেওয়ার ফলে এখন আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আমাদের যদি f of t থাকে f of s এখন আমরা যদি উভয় পাশে যদি আমরা L ইনভার্স নিই L into L inverse f of t L inverse 1 f of s তাহলে L চলে যায় তাহলে L inverse small letter f of s is equal to capital letter f of t L inverse 1 small letter f of s is equal to capital letter f of t তাহলে এটা সমান আমরা লিখতে পারি y of t s টা হয়ে যাবে t এটা সমান আমরা জানি e to the power
টি মাইনাস এটাকে আমরা ভেঙে লিখব টি টু দি পাওয়ার এখানে 2 হচ্ছে n এর মান 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার at এবার এখানে কত 1 তাহলে 1t মাইনাস তারপর 1 ডিভাইড বাই 1 মাইনাস s মাইনাস 1 হোল কিউব তাহলে t টু দি পাওয়ার 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তারপর e টু দি পাওয়ার t প্লাস 2 ইনটু এখানে কত এখানে আমাদের এটা হচ্ছে 6 তাহলে t টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার t দেন এখন আমরা লিখতে পারি এটাকে e টু দি পাওয়ার t এখানে 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 তাহলে t ইনটু e টু দি পাওয়ার t মাইনাস এখানে 2 ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল আমরা দিতে পারি অর্থাৎ 2 ইনটু 1 তাহলে 2 t স্কয়ার e টু দি পাওয়ার t প্লাস 2 আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত 120 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আচ্ছা লিখে ফেলি 120 t টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার t সুতরাং y অফ t কে y এও লিখতে পারি আমরা তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর t দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে t এর ফাংশন t চলক বিশিষ্ট একটা ফাংশন e টু দি পাওয়ার t e টু দি পাওয়ার t মাইনাস হাফ অফ t স্কয়ার e টু দি পাওয়ার t প্লাস 1 ডিভাইড বাই 60 t টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার t এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Subscribe my channel, like and share this video. Invite my channel to your friend.